হ্যালো এভরিওয়ান, কুকিং প্যাশন পিয়ালিতে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। চলে এসেছি আজকে একটা খিচুড়ির আইটেম নিয়ে। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি করি। তো আজকে খিচুড়িটা কীভাবে করব সেটা পুরো ভিডিওটা তোমরা দেখো। তো তার জন্য লাগছে কাঁচা পাকা আর শুকনো লঙ্কা, আর এখানে লাগছে পেঁয়াজ কুচি, আর এখানে আছে রসুন, সেটা কিছুটা থেতিয়ে নিয়েছি। আর নিয়েছি চারটা মানে এইভাবে কেটে নিয়েছি চারটে আলু। আর লাগবে আমার এখানে মসুর ডাল। আমি এখানে পরিমাণ মতো মসুর ডাল নিয়েছি, মানে যতটা পরিমাণ ডাল নিয়ে চাল নেব। আর এখানে আছে তুলাই পাঞ্জি চাল। তো এগুলো এখন ভালো করে ধুয়ে নেব। আর ততক্ষণ ওদিকে ধোয়া হচ্ছে, আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়েও দিয়েছি। তেলের মধ্যে আমি এখন নুন হলুদ দিয়ে দেবো, আর আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এখন ব্রাউন কালার করে ভেজে নেব। আর আজকে যে রেসিপিটা করছি খিচুড়ি, সত্যি মানে অসম্ভব ভালো লাগে। তোমরা একবার হলেও মানে খেয়ে দেখো। তো দেখো আমার আলুগুলো ভেজে রাখা হয়ে গেছে। এবার আজকে আমি খিচুড়িটা করব ডেকচিতে। তো সেই জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি গোটা জিরে। আর এর মধ্যে এখন দিয়ে দেবো গোটা জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর বাইরে বৃষ্টি পড়ছে। আর দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। রসুনটা আমি হালকা করে থেতো করে নিয়েছিলাম, যাতে করে রসটা ভালো বের হয়, মানে রসুনের গন্ধটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। তো দেখো আমি এখন লালচে করে ভেজে নেব, খুব একটা বেশি করে ভাজবো না, জাস্ট লালচে করে ভেজে নিলেই আমার কিন্তু হয়ে যাবে। আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দেবো ধুয়ে রাখা মসুর ডালটা। আর এইভাবে একবার অন্ততপক্ষে খিচুড়ি করে দেখো, সত্যিই বলছি খিচুড়ির স্বাদটাই একদম অন্যরকম হবে। তো এই মানে মসুর ডালটা এখন আমি পেঁয়াজ রসুনের সঙ্গে আবারও একটু ভালো করে ভেজে নেব। সেই জন্যই বলেছিলাম পেঁয়াজ আর রসুনটা হালকা করে আগে থেকেই ভাজতে। আগে যদি বেশি করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যেত, তাহলে কিন্তু পরে পুড়ে পুড়ে যেত। সেই জন্যই এবার দেখো আমার ভাজা হয়েও গেছে হালকা করে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো জল। আর জলটা তোমাদের পরিমাণ মতোই দেবে, মানে যতটা চাল নেবে ঠিক ততটাই জল দেবে। চাল যদি বেশি নাও তাহলে জল অবশ্যই বেশি লাগবে, আর যদি চাল কম নাও তাহলে জলও কম লাগবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এখন এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করব। আমি এখানে জল অ্যাড করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে। আমি মিনিট 25 বাদে ফিরে এলাম। দেখো মানে একদমই ফুটে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দেবো আলুগুলো, ভেজে রাখা আলুগুলো। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি ডালটা কতটা সেদ্ধ হয়ে গেছে। এই পরিমাণ ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চালগুলো। আর আমি এখানে কিন্তু তুলাই পাঞ্জি আতপ চাল দিয়ে খিচুড়িটা করছি, খুব সুন্দর লাগে। আর আশা করি আজকের এই রেসিপিটাও তোমাদের খুব ভালো লাগবে। তো এবার দেখো আমি মানে একবার করে চালগুলো হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি এখানে ছেড়ে। দিয়ে আমি এখন নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করেই আবারও আমি 30 থেকে 35 মিনিটের মতো ফুটতে দেবো। দেখো 30 থেকে 35 মিনিট বাদে আমি ফিরে এলাম। আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে সেদ্ধ। আর 10 মিনিট সেদ্ধ করলেই কিন্তু আমার খিচুড়ি পরিবেশনের জন্য একদম রেডি। আর এইরকম খিচুড়ি একবার হলেও বাড়িতে খেয়ে দেখো, আমি সত্যিই বলছি মানে তোমরা মানে তোমাদের দারুণ লাগবে, এটা গ্যারেন্টি করে বলতে পারি। দেখো আমি 10 মিনিট বাদে আবারও ফিরে এলাম। আমার কিন্তু একদম খিচুড়ি পরিবেশনের জন্য রেডি। এটা 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলেই খাওয়া মানে খেতে এত সুন্দর লাগে। খিচুড়ি তো আমরা অনেকভাবেই খাই, কিন্তু এইভাবে কি আগে কখনো খেয়েছি? তো না খেলে আজকের এই রেসিপিটা দেখে অন্ততপক্ষে বাড়িতে একবার হলেও বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারো। বাইরে ভীষণ সুন্দর ওয়েদার, এরকম বৃষ্টি পড়ছে, আর ভেতরে যদি এই রকম খিচুড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এখন আমি খিচুড়িগুলো পরিবেশনের জন্য নিয়ে নেব। আমি একটা থালায় বের করছি। দেখো জলটা কতটা শুষে নিয়েছে, মানে আমি যতটা পরিমাণ জল রেখেছিলাম তার থেকেও অনেকটা কিন্তু জলটা শুকিয়ে গেছে। সেই জন্য তোমরাও কিন্তু একটু জল রাখবে, তাহলে পরবর্তীতে 10 মিনিট বাদে যখন পরিবেশন করবে তখন ঠিক এই গ্রেভিটাই আসবে। এর থেকে বেশি শক্ত হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এইরকম গরম গরম খিচুড়ি কার কার ভালো লাগে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর একটা জিনিস এর সঙ্গে অবশ্যই দরকার, সেটা হলো ডিমের অমলেট। আর গরম গরম ডিমের অমলেট। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জানিও। টাটা।